হাসনাতের গাড়িতে হামলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আহত হয়েছেন। রবিবার 4 মে রাত 7টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টেই তথ্য জানান এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি লেখেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন, লোকেশন দিচ্ছি। বাসন থানার ওসি মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসনাতের উপর হামলার খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও হাসনাত আবদুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত বছরের 27 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। তখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছিলেন। হাসনাত সার্জিসের সঙ্গে থাকা আহমদ উল্লাহ সাকিব ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30 চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয়। আল্লাহর কৃপায় বেঁচে ফিরছি। মোহাম্মদ তরিকুল ইসলাম কালবেলাকে জানিয়েছিলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। পথিমধ্যে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে, বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।